জয়গুরু সবাইকে। তো দেওঘরে আসার পরে আমরা আচার্যদের প্রণাম করার পরে সরাসরি চলে এসেছিলাম আমরা ইনকোয়ারির ওখানে। আর ওখানে এসে আমাদের কোথায় প্রথমেই বলেছিলাম আমরা 17 জন এসেছি, কে কোথায় ঘর বুক করেছে আর কোথায় থাকবে সেগুলো আমরা সব ঠিক করার পরে তারপরে আমরা চলে আসলাম এখানে আনন্দবাজার করতে। তো আমরা আনন্দবাজার করতে এসে এখানে আবার একটুখানি দেখাচ্ছিলাম সবাইকে। আর অনেক দিন পরে দেওঘরে এসেছি, আর দেওঘরের চারিদিকটা তোমাদেরকেও দেখাচ্ছিলাম, আমিও দেখছিলাম। অনেকটাই রোদ আর খুব ভালো লাগছিল। তো জানি না আবার এরপরে আবার কবে আসব। আর তারপরে চলে আসলাম হোটেলে ছিলাম, হোটেলে থাকার পরে চলে আসলাম প্রার্থনা করতে। আর অনেকটাই ভিড় ছিল, তো দূর থেকে একটু ঠাকুরের একটু দর্শন করালাম। তারপরে যেহেতু আমাদের পরের দিনকার পয়লা বৈশাখের প্রথম দিনকার আমাদের বর্ধমান জেলার দায়িত্বে ছিল, যেহেতু আমার বাবার বাড়ি আসানসোলে আর আমি বর্ধমান জেলার হয়ে আমি চলে আসলাম আনন্দবাজারে সবজি কাটার জন্য। তো তারপরে এখানে এসে শুনছি যে অনেক সবজি কাটা অলরেডি হয়ে গেছে। তো এই যে আমার জেঠু, তো জেঠুই আমাদের বর্ধমান জেলার দায়িত্বেই রয়েছে। তো জেঠুর কাছে আসলাম। আর দুপুরবেলাতে আগে আমরা ভলেন্টিয়ারের আমরা ব্যাচ পেয়ে গেছিলাম, কার্ড বলে, ব্যাচ তো না কার্ড। তারপরে আনন্দবাজার যেহেতু কাটার সবজি কাটা হয়ে গেছে অলরেডি, আমাদের আর কাটতে হয়নি। তারপরে রান্না কিভাবে হচ্ছিল সেটা একটুখানি দেখাচ্ছিলাম। আর ছোটোবেলায় অনেক সবজি কাটার যখন বর্ধমান জেলা দায়িত্বে থাকতো তখনকার মানে সবজি কাটার সাথে সাথে রান্নার পদ্ধতি অন্যরকম ছিল। আর সবজি কাটার ওখানে যেহেতু যেতে পারিনি, তাই বাইরে থেকে দেখাচ্ছিলাম যে রান্নার কত রকম নতুন পদ্ধতিতে রান্নাগুলো হয়। তো সেটাই আমিও দেখছিলাম আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এখানে দেখতে পাচ্ছিলাম অনেক বড় একটা প্রেশার কুকারের মতো, সেখানে হয়তো একসাথে অনেকটাই রান্না করা যায়। তো তারপরে ওখানের রান্না যেখানে সেটার ভিডিও দেখার পরে তারপরে উপরে খেতে চলে আসলাম। আর উপর থেকে দেখাচ্ছিলাম বর্ধমান জেলার একটা মিটিং হচ্ছিলো, যে পরের দিনকার যে যারা এখানে ভলেন্টিয়ারি ব্যাচ নিয়েছে, কিভাবে কে দায়িত্ব পালন করবে সেটা নিয়েই একটা সভা বসেছিল। যেহেতু আমরা আবার সেই হোটেলে ফিরে যাব, তাই জন্য খেতে যাওয়ার আগে উপর থেকেই দেখাচ্ছিলাম। তো তারপরে আমরা রাত্রেবেলায় প্রসাদ নিতে চলে এসেছি, আর প্রসাদ পেয়েও গেছি। আর সবাইকে দেখাচ্ছিলাম যে সবাই প্রসাদ গ্রহণ করছে। আর যেহেতু অনেকটাই দূরে আমাদের হোটেলটা দিয়েছিল, তো তার জন্য আমরা তাড়াতাড়ি করে খেতে বসে গেছি। খাওয়ার পরে তারপর আমাদের যেহেতু আবার হোটেলে ফিরে যেতে হবে, তো আনন্দবাজারের চারিদিকটা একটুখানি ঘুরে সবাইকে দেখাচ্ছিলাম। তো তারপরে আবারও রাত্রেবেলার যে দেওঘরের পরিবেশটা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের